রাজশাহীতে ক্রসফায়ার নাটকের মাস্টারমাইন্ড ছিলেন র্যাব ও পুলিশের ৩ কর্মকর্তা। তাদের পরিকল্পনায় জামাত শিবিরের নেতাকর্মীদের ধরে ধরে নির্মম নির্যাতনের পর ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধ নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটানো হতো। জামায়াতের দাবি, বিগত ১৫ বছরে অন্তত ১১ নেতাকর্মী কথিত ক্রসফায়ারে নিহত হন। এখন এই ৩ কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলার প্রস্তুতি চলছে। রাজশাহী থেকে জিয়াউল গনি সেলিমের প্রতিবেদন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ২০১৩ সালের ৪ মে ঢাকা থেকে শিবির কর্মী শাহাদাত হোসেনকে আটক করে র্যাব। তার হাত পা ভেঙে দিয়ে ১২ মে গভীর রাতে চোখ বেঁধে এনে নগরীর বিনোদপুর বেতার মাঠে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে শাহাদাতকে গুলি করে হত্যা করা হয়। এরপর মরদেহ নিতে ফোন করে ডাকা হয় পরিবারকে। বিয়ের মাত্র কবছর পরে স্বামীহারা হন রিনা খাতুন, আর বাবাকে হারিয়ে চিরদিনের জন্য এতিম তার ৪.৫ বছরের শিশু সন্তান। মুখ বাঁধা ছিল গামছা দিয়ে, হাত বাঁধা ছিল, বুকের মাঝখানে গুলি করা হয়েছিল, বুকের সাইডে, হার্টবিটের ওপরে গুলি করা হয়েছিল। এভাবে অনেকগুলো গুলি করা হয়েছিল, ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। মোট কথা তার পায়ের হাড়গুলো একদম কুচি করে দেওয়া হয়েছিল। ২০১৫ সালের এপ্রিলে কর্মস্থল থেকে ধরে নিয়ে গিয়ে কয়েকদিন গুম করে রাখার পর শিবির কর্মী শহীদুল ইসলামকে হত্যার পর এ ঘটনাকে ক্রস ফায়ার হিসেবে প্রচার করে পুলিশ। একই কায়দায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে গিয়ে ২০১৫ সালের ২৭ জানুয়ারি জামাত কর্মী অধ্যাপক নুরুল ইসলাম শাহিনকে হত্যা করে ক্রস ফায়ারের নাটক সাজায় পুলিশ। থানায় গেছি, এই থানায় যাচ্ছি, বলছে না এই থানায় নাই, ওই থানায় যান। ওই থানায় যাচ্ছি, বলছে এই থানায় নাই, ওই থানায় যান। ডিবি হাসপাতালে গেছি, বলছে না না এখানে শহীদুল নামের কেউ নাই, ওখানেই ছিল কিন্তু আমাদেরকে বলছে না। খোটা কোনো জায়গায় নাই, এই দিক দিয়ে গুলি বেরিয়েছে, এই দিক দিয়ে সিলাই, এরকম সিলাই হয়েছে। এদিকে রাজশাহীকে আওয়ামী লীগের জন্য নিরাপদ করতে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত ধরে ধরে জামাত ও শিবির নেতাকর্মীদের হত্যা করে কখনো ক্রসফায়ার, কখনো বা বন্দুকযুদ্ধ বলে প্রচার করত র্যাব এবং পুলিশ। অভিযোগ রয়েছে, এসব বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন র্যাব ৫-এর তৎকালীন অধিনায়ক, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় থাকা বহুল আলোচিত লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার লতিফ খান এবং আরএমপির কমিশনার SM মনিরুজ্জামান ও শামসুদ্দিন। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলার প্রস্তুতি চলছে বলে জানান জামাতের এই নেতা। হয়তো সবাই এখন কর্মে নেই, কিন্তু যারা এখন আছে, চাকরিতে বহাল আছে এবং যারা অবসরে গেছে, সবাইকেই এই ট্রাইব্যুনালের এই মামলা বিচারের মুখোমুখি তাদেরকে করতে হবে। বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে কেবল ২০১৫ থেকে ২০২১ সালের মধ্যে রাজশাহী বিভাগে ১১৬টি ক্রসফায়ার বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। জিয়াউল গনি সেলিম, SA TV, রাজশাহী।